আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখানে থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই মাস ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস। আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন যে হযরত সিদ্দিক আকবর সম্পর্কে জানার জন্য, তাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী হাফেজ মৌলানা গিয়াসউদ্দিন কাদেরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদেরকে প্রবাস থেকে এক ভাই প্রশ্ন করেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি ও মর্যাদা সম্পর্কে জানার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আসলে জমাদিল সানি মাস হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে তিনি হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আজমাইনের পরে উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম বলেন, আফজলুল বাশারি বাদাল আম্বিয়া, তিনি আম্বিয়াদের পরে সবার চেয়ে শ্রেষ্ঠ মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার উপনাম হচ্ছে আবু বকর, উপাধি হচ্ছে সিদ্দিক এবং আতিক। ওনার পিতার নাম উসমান, মায়ের নাম উম্মুল খৈর অথবা সালমা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই উপাধিটি দুইটি রয়েছে, এই উপাধি আতিক যে উপাধি রয়েছে, এই উপাধিটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের মুখে বলেছেন যে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি কোনো দুজকের আগুন থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চাও? তাহলে তোমরা দেখো, হাযা আতিকুল্লাহি মিনান নার, ইনি হচ্ছেন এই সেই ব্যক্তি যিনি দুজকের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এভাবে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে একটি বাব লিখেছেন, বাবু ফজলি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, কুন্না নুখাইয়িরু বাইনান নাস ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়িরু আবি বকর সুম্মা ওমর ইবনুল খাত্তাব সুম্মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের জামানায় সাহাবীদের মর্যাদা সম্পর্কে পরস্পরের মধ্যে মর্যাদা নিরূপণ করতাম। সেখানে আমরা প্রথমে রাখতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরে রাখতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এভাবে রাখতাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা হচ্ছে সমস্ত মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ এই আম্বিয়া আলাইহিস সালামের পরে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনতা সাহিবুন ফিল গারি ওয়া সাহিবুন ফিল হাওরি, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ছিলে আমার গারে সুরের সাথী এবং তুমি হবে আমার হাউজে কাউসারের সাথী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়া প্রসঙ্গে কোরআনে পাকের মধ্যে বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানি ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে পবিত্র কোরআনের মধ্যে লিসাহিবিহি শব্দ দ্বারা সম্বোধন করে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কর্তৃক স্বীকৃত এবং সর্বজন স্বীকৃত। মানে মুসলিম উম্মার মধ্যে হযরত সিদ্দিক আকবর হচ্ছে আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু এবং সবচেয়ে দামি ব্যক্তি। হ্যাঁ, এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা সাহিবুন ফিল গারি ওয়া সাহিবুন ফিল হাউজি, অর্থাৎ তুমি আমার গারে সুরের বন্ধু ছিলে এবং তুমি আমার হাউজে কাউসারের সাথী হবে। সেভাবে নবুয়তের আগে থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের প্রিয়জন এবং বন্ধু ছিলেন, যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যিনি সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি মাত্র কারণে, যেটি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের প্রকাশ হওয়ার আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতেন এবং ওনার খুব কাছের বন্ধু ছিলেন। তো আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং ওনার বন্ধুত্ব এবং মর্যাদা সম্পর্কে জানলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ এবং আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।